আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রব্বুল আলামিন আমার নবীর এই সিরাতের মধ্যে, এই জীবনের মধ্যে আমি তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পবিত্র মক্কাতুল মুকাররমায় আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, তখন সেই সময়টা কেমন ছিল? ঐতিহাসিকদের বর্ণনা মতে সকল ঐতিহাসিকগণ সেই যুগটার নাম দিয়েছিল আইয়ামে জাহলিয়া। আইয়াম শব্দের অর্থ হচ্ছে যুগ, দিন তথা সময়কাল, আর জাহলিয়া শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তাহলে দুটাকে একত্রিত করলে হয় অন্ধকারের যুগ। আইয়ামে জাহলিয়াতের যুগের অর্থ হচ্ছে অন্ধকারের যুগ। তাহলে অন্ধকারের যুগ বলতে আমি আপনি কি বুঝি? সেই সময় কি দিনের আলো ছিল না? সারা দিন রাতে অন্ধকার ছিল? সেই সময় কি আজকে যেমন লাইট আছে, চার বাতি আছে, এলইডি লাইট আছে, সেই সময় এই বাতি না থাকলেও তো অন্ততপক্ষে কুপি, তারপরে আগুনের মশাল ছিল। তাহলে সেই সময় আলোর উৎস ছিল। কিন্তু সেই সময়টাকে কেন আইয়ামে জাহেলিয়া তথা অন্ধকারের যুগ বলা হয়? সম্মানিত হাজিরিন, এই জাহেলিয়া বলতে বাহ্যিক অন্ধকারকে বুঝায় নাই। মূলত অন্ধকার বলতে মানুষের মনোজগতের যে অন্ধকারটা ছিল, এই অন্ধকারটাকেই বোঝানো হয়েছে। মূলত মানুষ দেখতে বাহ্যিক মানুষের মতোই ছিল, কিন্তু মানুষের যে মনোজগৎটা ছিল, এটার মধ্যে ন্যূনতম পরিমাণ মনুষ্যত্ব ছিল না। বরং মানুষ এমন নিমুখ হারামিতে পৌঁছেছিল, মানুষ যেন পশু থেকেও আরো এক ধাপ এগিয়ে নিঃসঙ্গতায় পৌঁছে গিয়েছিল। মনুষ্যত্ব বলতে কিছুই ছিল না। সেই জন্য সেই যুগটার নাম দিয়েছিল আইয়ামে জাহেলিয়া। সম্মানিত হাজিরিন, সেই যুগে শিরিক ছিল, সুদ প্রথা ছিল, নারীদের কোনো অধিকারই ছিল না, তাদেরকে ভোগ বিলাসের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। গোত্রীয় দ্বন্দ্ব, কলহ প্রথা ব্যাপক আকারে ছিল। এক গোত্র আরেক গোত্রের উপর আক্রমণ চালাতো। তারপরে এমনভাবে ঠুনকো একটি বিষয়ে গোত্রে গোত্রে যুদ্ধ চলতো। সামান্য একটু উটের আগে পানি খাওয়াকে কেন্দ্র করে যুদ্ধ চলেছিল 100 বছর। বনু বকর এবং বনু এরকম ভাবে তালিব গোত্রের মধ্যে প্রায় 40 বছর একটি উটকে পানি খাওয়াকে কেন্দ্র করে যুদ্ধ চলেছিল। সম্মানিত হাজিরিন, কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কারণ কন্যা সন্তানকে মনে করতো অপয়া, অলক্ষিণী। আর যে নারী কন্যা সন্তান জন্ম দিত, সেই নারীর ভাগ্যেও চলে আসতো অত্যাচারের স্টিম রোলার। বিষয় সম্পত্তিতে তাদের কোনো অধিকারই ছিল না। এমনই ভাবে যদি কন্যা সন্তান কোনো ঘরে জন্ম নিত, তাদেরকে অপয়া, অলক্ষিণী মনে করে ওই বাবা তার মুখটাকে লুকিয়ে লুকিয়ে যেত। তারপরে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে ফেলার মতো ঘটনা সেই সময় নিত্যদিনও ঘটত। নারীদেরকে ভোগ বিলাসের সামগ্রী এমনভাবে ব্যবহার করা হতো। আমাদের যেমন ভাবে বাড়িতে ঘরের সোফা আছে, ঘরের খাট আছে, ঘরের আলনা আছে, এগুলো যেমন আমাদের নিত্যদিনীয় প্রয়োজনীয় বস্তু, তেমনই ভাবে নারীদেরকে একইভাবে এই নিত্যদিনীয় ভোগ বিলাসের সামগ্রী হিসেবে ব্যবহার করা হতো। নাউযুবিল্লাহ। এমনই ভাবে তৎকালীন সময়ে যেই জায়গায় মানুষ ছিল, সেই জায়গায় জাহেলিয়াত ছিল। আজকের ইতালি, তৎকালীন রোম, তারপরে আছে আজকের ইরান, তৎকালীন পারস্য, সবগুলোতে এই জাহেলিয়াতের ছোঁয়া বিদ্যমান ছিল। সুদ প্রথা ব্যাপক আকারে বেড়ে গিয়েছিল। সুদের কার্যক্রমের মধ্যে এটি একটি, যে এলাকায় যে সমাজে সুদ প্রথা বিস্তার লাভ করে, সেই জায়গায় ধনী আরো বড়লোক হয়, আর গরিব কিন্তু আরো গরিবে রূপান্তরিত হয়। সেই সময় জাহেলিয়াতের যুগে সুদ প্রথা এমন আকার ছিল, সুদী মানুষদেরকে বলা হতো সুদী মহাজন। ওই লোকটা মোটা অঙ্কের মুনাফা দিত, সুদের জন্য একটি মোটা অঙ্কের টাকা দিত। এই টাকা পরিশোধ করার জন্য তাকে এরকম ভাবে মোটা হারে সুদ প্রদান করা হতো। এক পর্যায়ে সুদের টাকা দিতে 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 তার এই আসলটা রয়েই যেত, কিন্তু তার ভিটে বাটি পর্যন্ত দিয়ে দেয়, তারপরে সুদ শেষ হয় না। এক পর্যায়ে তার সন্তানাদি, তারপরে বিবি, বাল বাচ্চা সবগুলো তার মালিককে দিয়ে দেয়, তারপরেও যেন তার সুদ শেষ হয় না। এক পর্যায়ে সবকিছু নিলামি রেখে নিজে পর্যন্ত গোলামে পরিণত
আমি তোমাদের কাছে এই অন্ধকার যুগে অন্ধকারটাকে দূরীভূত করার জন্য এক আলোর চেরাগ আলোকবর্তিকা হিসেবে আমার নবীকে প্রেরণ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই যুগটা এত কলুষতা অন্ধকারাচ্ছন্ন হওয়ার পেছনে কিছুটা কারণও আছে। কারণ হচ্ছে যে এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন সময় এই দুনিয়ার মধ্যে নবী শূন্য রাখেন নাই, কোন এলাকা নবী শূন্য রাখে নাই, বরং একই টাইমে রব্বুল আলামিন শত শত হাজার হাজার নবী পাঠিয়েছেন। তাদের জন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল। যেমন এভাবে সিংহশ্রীর জন্য একজন নবী, রায়েত ইউনিয়নের জন্য আরেকজন নবী, এমনই ভাবে আশেপাশের যত উপজেলা আছে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সীমানা দিয়ে দিয়েছেন। নির্দিষ্ট কওমের জন্য তাদেরকে এরকম ভাবে দায়িত্ব দিয়ে দিয়েছিলেন যে তোমার দায়িত্ব হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে দাওয়াত দেওয়া, তোমার দায়িত্ব হচ্ছে ওই জায়গাটুকু দাওয়াত দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এট এ টাইমে অনেকগুলো নবীর বিচরণ এই দুনিয়ার মধ্যে করেছিলেন। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, তারা নবীগণদেরকে ধরে একসাথে ধরে অন্যায়ভাবে জবাই করে দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে একে একে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তখন প্রায় ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 550 বছর, কোন ঐতিহাসিক বলেছেন যে 570 বছর রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোনো নবীর পদচারণা নাই। এজন্য ওহীর ইলম না থাকার কারণে, নবীর না থাকার কারণে ওই মানুষগুলো আস্তে 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 এমন পর্যায়ে পরিণত হয়েছে যেন তারা পশুতে রূপান্তরিত হয়ে গেছে। আজকের সমাজে এমন নজির পাবেন না যে মায়ের সাথে, আপন মায়ের সাথে পর্যন্ত জেনা করে, কিন্তু তৎকালীন সময়ে মানুষগুলো মদ্যপান করত। মদ ছিল তাদের কাছে পানির মতো। যেমনই ভাবে আমাদের তৃষ্ণা লাগে পানি খায়, তারা তৃষ্ণা লাগলেই মদ খেত। এমনই ভাবে মদের সয়লাভ ছিল। এই মদ্যপান করে নিজের আপন মায়ের সাথে পর্যন্ত জেনায় লিপ্ত হয়ে যেত। এদিক দিয়ে একটি মহিলা যাচ্ছে, তার পেট উঁচু দেখা যায়। দুই বন্ধু তর্কি শুরু করে দিল যে বন্ধু বলো, এই মহিলার পেটের মধ্যে কি ছেলে আছে, ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান আছে? এক বন্ধু বলল ওই মহিলার পেটের ভিতর ছেলে সন্তান, আরেক বন্ধু বলল যে না, ওই মহিলার পেটের ভিতর মেয়ে সন্তান। তাদের সর্দার বলতো আরে তর্কাতর্কির কি দরকার আছে, মহিলাটাকে নিয়ে আসো, তার পেটটাকে বেড়ে দেখলেই তো হয়ে যায়। ওই মহিলাটাকে আনা হতো, তার পেটটাকে জীবন্ত অবস্থায় ফাড়া হতো, তারপরে তার পেট থেকে দেখতো ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান। মানুষগুলো মদ্যপান করে হাসাহাসিতে লিপ্ত হয়ে যেত। সম্মানিত হাজিরিন, হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি নিত্য দিনীয়ভাবে ঘটত। এমনই ভাবে এই ইরানের তথা পারস্যের একজন পণ্ডিত তথা এই হিন্দু পণ্ডিত মূর্তি পূজক ছিল। সেই লোকটি ঘোষণা দিয়ে দিল যে 3টি বিষয়ের মধ্যে সবার অধিকার আছে, কেউ কাউকে বাধা দিতে পারবে না। এই 3টি বিষয় সবার জন্য উন্মুক্ত। এই 3টি বিষয়ের মধ্যে 1 নম্বর হচ্ছে আগুন। আগুন ব্যবহার করার মধ্যে কেউ কাউকে বাধা দিতে পারবে না। 2 নম্বর হচ্ছে পানি। পানি যে কোনো জায়গায় থাকবে, ব্যবহার করবে, কিন্তু সবার জন্য স্বাধীন, সবার জন্য উন্মুক্ত, সবাই ব্যবহার করবে। আর 3 নাম্বার হচ্ছে নারী। কোনো নারী এবং মহিলাকে কেউ বাধা দিতে পারবে না, যার যেটা মন চায় সেটাই করবে। সম্মানিত হাজিরিন, কার মা কার বোন কিছুই দেখার দরকার নাই। নারীদেরকে এরকম ভাবে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আর ওই হিন্দু পণ্ডিতের মধ্যে গিয়ে বেড়েছিল কিছু দুষ্ট যুবকেরা এবং কিছু ইতর যুবকেরা, আর তাদের এরকম ভাবে জাহেলিয়াত পুরুষ বিস্তার লাভ করতে করতে দুনিয়ার মধ্যে বিস্তার করে ফেললো। সম্মানিত হাজিরিন, ওহীর ইলম না থাকার কারণে, নবী শূন্য এলাকা থাকার কারণে মানুষগুলোর মধ্যে এমনভাবে জাহেলিয়াতের বিস্তার বেড়ে গিয়েছিল। এমনই ভাবে শুধু তাই নয়, 570 বছর নবী না থাকার কারণে জাহেলিয়াত বেড়ে যায়। ওই দিকে মূলত মূসা আলাইহিস সালামের
সময়ে মূসা আলাইহিস সালাম যখন 40 দিন তার কওম থেকে পৃথক ছিলেন, এই 40 দিনের মধ্যেই তারা মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে। বনি ইসরায়েলের মধ্যে আবদার জানালো, হে পয়গম্বর মূসা, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে আসমানি ইলম এবং কিতাব নিয়ে আসুন। বনি ইসরায়েলের জাতির এমন ছিল, আল্লাহ তাআলার কাছে যা চাইতো আল্লাহ তাআলা তাই দিতেন। এমনই ভাবে আসমান থেকে মান্না এবং সালওয়া জান্নাতি খাবার পর্যন্ত তাদেরকে দিয়েছিলেন। তেমনি ভাবে মূসা আলাইহিস সালামকে বলা হলো, ওগো পয়গম্বর, আমাদের জন্য আল্লাহর কাছ থেকে একটি কিতাব নিয়ে আসুন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম আরজি জানালেন, হে মালিক, আমার সম্প্রদায় আপনার কাছে এরকম কিতাব চায়। তখন আল্লাহ তাআলা জানালেন, মূসা, কিতাব তো এমনি এমনি পাবা না, তুমি কিতাব পেতে হলে তোমাকে 40 দিন, তোমাকে 30 দিন ওই তুর পাহাড়ের মধ্যে রোজা অবস্থায় একাকী ধ্যানের মধ্যে থাকতে হবে, তারপরে তোমাকে আমি কিতাব নাজিল করব। মূসা আলাইহিস সালাম চলে গেলেন সকল আত্মীয় স্বজন কওমের কাছ থেকে বিদায় জানিয়ে, যে দেখো 30 দিনের জন্য আল্লাহ তাআলা আমাকে তুর পর্বতের মধ্যে ধ্যানে থাকার জন্য বলেছেন, রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা তখন আমার কাছে কিতাব নাজিল করবেন। সকলের কাছ থেকে বিদায় নিয়ে, এবং তার ভাই হারুন আলাইহিস সালাম, তিনিও ছিলেন নবী, বরং তিনি ছিলেন সহকারী নবী। মূল নবী ছিলেন মূসা আলাইহিস সালাম। বলেছিলেন যে ভাই, এই 30টা দিন আমার কওমকে তুমি দেখে শুনে রাখো, আমি 30 দিন পরেই আল্লাহ তাআলার কাছ থেকে কিতাব নিয়ে চলে আসবো। মূসা আলাইহিস সালাম 30 দিন ওই তুর পর্বতের মধ্যে ধ্যানে মগ্ন আছেন। একদিন 2 দিন যেতে যেতে 30 দিন পার হয়ে গেল, 31 জন হয়ে গেল। 31 দিন যখন হয়ে গেল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জানালেন, মূসা, একটু প্রোগ্রাম চেঞ্জ হয়েছে, তোমার এই 30 দিনের সাথে 10 দিন আরো যোগ করে দাও, আরো তোমাকে 10 দিন রোজা রাখতে হবে এবং এই জায়গায় ধ্যানে মগ্ন থাকতে হবে। 10 দিন মিলে হলো 40 দিন। মূসা আলাইহিস সালাম 40 দিন থাকবেন। ওইদিকে বনি ইসরায়েলদের কাছে বলে এসেছেন 30 দিন। এমন তো নাই যে ফোন করে বলে দিবে যে তোমরা চিন্তা করো না, আর 10 দিন পরে আমি আসবো। বার্তা সংবাদ দেওয়ার মধ্যে কোনো ব্যবস্থা ছিল না। এমত অবস্থায় দেখলেন যে 31 দিন 32 দিন পার হয়ে যায়। মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে এক দুষ্ট কওম বলেই ফেললো, দুষ্ট লোক বলেই ফেললো যে দেখো, মূসা নবী পয়গম্বর বলেছিল 30 দিনের মাথায় চলে আসবে, 31 দিন 32 দিন হয়ে যাচ্ছে, এখনো আসতেছে না, মনে হয় মূসাকে বাঘেই তাকে খেয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। দেখেন নবীর ব্যাপারে তাদের ধারণা কেমন ছিল। তখন হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে না, আল্লাহর পয়গম্বরকে কখনোই ভাগে খেতে পারে না। বলা হলো যে তাহলে এখনো কেন আসতেছে না? তখন একজন দুষ্টু উম্মত ছিল, যার নাম ছিল সামিরি। তার ব্যাপারে কোরআনের মধ্যে এসেছে, ওই সামিরি একটি বাছুর তৈরি করলো আর ওই বাছুরের পূজা শুরু করলো। সকল মানুষদেরকে বলল যে দেখো, মূসা আলাইহিস সালাম এখনো আসতেছে না, হয়তোবা তাকে বাঘে খেয়ে ফেলেছে, এখন তো আর বসে থাকার সময় নাই, আসো আমরা এই গরু বাছুরের পূজায় লিপ্ত হয়ে যাই, এটাই আমাদের রব, এটাই আমাদের প্রভু। মানুষগুলো ঝাঁক বেঁধে যখন এই গরুর বাছুরের পূজাতে লিপ্ত হতে লাগলো, হারুন আলাইহিস সালাম তাদেরকে বাধা দিলেন, কিন্তু হারুন আলাইহিস সালামের কথা শুনলেন না, হত্যা করার হুমকি দিলেন। এমনই ভাবে মূসা আলাইহিস সালামের 40 দিন যখন পার হয়ে যায়, 5 খণ্ডের মধ্যে আল্লাহ তাআলা কিতাব দিয়ে দিলেন, তাওরাত কিতাব দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম কাঁধে করে বহন করে এত কষ্ট করে তার কওম, তার জাতির কাছে এই তাওরাত কিতাব নিয়ে হাজির হলেন। এসে দেখতে পেলেন, হাই হাই, উম্মত তো আর উম্মত নয়, সবগুলো উম্মত শিরকে লিপ্ত হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, ভাই, অল্প কিছু দিনের জন্য তুমি কি তাদেরকে সামলাতে পারলা না? অল্প দিনের মধ্যে তারা কি করে আল্লাহ তাআলার একমাত্র রব থেকে বিমুখ হয়ে তারা শিরকে লিপ্ত হয়ে যায়। হারুন আলাইহিস সালাম বলেন, ভাই আমার, আমি তাদেরকে কত বোঝালাম, কিন্তু তারা বুঝলো না, তারা শিরকে লিপ্ত হয়ে যায়। আমার ভাইরা, বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাম যদি এই 40 দিন তার কওম থেকে একটু আলাদা থাকে, বলা হয়েছিল 30 দিন,
কিন্তু এক্সট্রা 10 দিন থাকার কারণে এই কওম যেমন করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম আল্লাহ তাআলা থেকে বিমুখ হয়ে ওই বাছুরের পূজায় লিপ্ত হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন টানা 570 বছর এই দুনিয়ার মধ্যে যখন নবী শূন্য রেখেছিলেন, ওই মানুষগুলোর অবস্থা কেমন হতে পারে? ওই মানুষগুলোর অবস্থা কেমন হতে পারে? ওই মানুষগুলো জাহিলিয়াতের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সম্মানিত হাজিরিন, সেই সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে বললেন, রাসূল ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, এই অন্ধকারটাকে আলোকিত করার জন্য আমি রব্বুল আলামিন এমন একটি চেরাগ, এমন একটি আলোক পত্রিকা পাঠিয়ে দিলাম যে আলোর প্রজ্বলিতে গোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজিকে সেজন্য যদি অন্ধকার পুরো ঘরের মধ্যে বিস্তার করে, বলেন তো আলো দিতে হবে মাঝে নাকি এক কোণায়? মধ্যখানে দিতে হবে পুরো ঘরটাকে আলোকিত করার জন্য, তাহলে পুরো ঘর আলোকিত হয়ে যাবে। এমনই ভাবে মক্কাতুল মুকাররমা হচ্ছে পৃথিবীর কেন্দ্রভূমিতে অবস্থিত, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমার সোজাসুজি হচ্ছে আল্লাহ তাআলার ওই আরশে আজিম বাইতুল মামুর, আর এই বাইতুল মামুরের উপরে আল্লাহ তাআলার আরশে আজিম। সম্মানিত হাজিরিন, এই জন্য মধ্যখানে নবীজিকে প্রেরণ করে বুঝালেন, গোটা দুনিয়া আলোকিত করার জন্য আমি রব্বুল আলামিন আমার নবীকে প্রেরণ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং কোরআনুল কারীম যেটি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এই দুইটি যদি ধারণ করতে পারি, রব্বুল আলামিন বলেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কখনোই বিচ্ছিন্ন হয়ে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার উম্মত পথভ্রষ্ট হয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং নবীজির সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। জাহেলিয়াতের মানুষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জাহেলিয়াত অন্তরের মধ্যে ঢুকে পড়লে আল্লাহ তাআলা বিতাড়িত করে দিক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।